বাংলার আষাঢ় মাস আসার অর্থ হচ্ছে সূর্যের মিথুন রাশিতে প্রবেশ, এবং সূর্য মিথুন রাশিতে প্রবেশ করে কি ভালো মন্দ ফল দেবে সেই বিষয়ে আজকের বিস্তারিত আলোচনায় আমরা এখানে জেনে নেব কোন কোন লগ্ন বা কোন কোন রাশি সাপেক্ষে কি ফল আসতে চলেছে। তো সূর্য বাংলার আষাঢ় মাসে মিথুন রাশিতে থাকবে এবং অবশ্যই সূর্যের বিপরীত দিশায় পৃথিবী অবস্থান করছে, অর্থাৎ পৃথিবী থেকে আমরা যে সূর্যকে দেখছি, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, সূর্যকে আপাত দৃষ্টিতে আমরা কিন্তু মিথুন রাশিতে অবস্থান করতে দেখছি, এবং পৃথিবী বর্তমানে কোন রাশিতে আছে? ধনু রাশিতে অবস্থান করছে। তো এখানে সূর্য একাকী নেই, সূর্য কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছে, সূর্য বৃহস্পতির যোগ, এবং অবশ্যই এই সূর্য বৃহস্পতির যোগটা খুব ভাইটাল একটা যোগ, যার মধ্যে বৃহস্পতি বেশিরভাগ সময় কিন্তু অস্তমিত অবস্থায় অবস্থান করবে। বৃহস্পতির অস্তমিত প্রভাবটা খুব ভাইটাল এবং খুব ডিফিকাল্ট, এই বিষয়ে আমি কিন্তু একটি আলাদা ভিডিও আপডেট দিচ্ছি, এই ভিডিওর আগে পরে আপনারা যেটা পেয়ে যাবেন। সূর্য প্রবেশ মিথুন রাশিতে এবং কি কি ফল ভালো মন্দ বিষয় দেবে সেগুলো আমাদের আলোচনার এক এক করে এখানে মূল বিষয়ের মধ্যে থাকছে। তো প্রথমেই বলবো, এখানে দেখুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করার জন্য মানুষের মধ্যে যে পরিবর্তনটা আপনি ফিল করছিলেন গত মাসে, জ্যৈষ্ঠ মাসে, সেখানে কিন্তু এই আষাঢ় মাসটা কিন্তু অনেকটা আলাদা রকমের হবে। মিথুন রাশির স্বভাব অবশ্যই দ্বৈত স্বভাব, কিন্তু সূর্যের যে বিষয়টা, সূর্য একটা যে কোনো বিষয়ে স্থির চিত্ত এবং অবশ্যই একটা নিজের মত বা নিজের একটা বিষয়কে সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকে। তো সূর্য যখন এখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে, এটা মাথায় রাখতে হবে যে কোনো ক্ষেত্রেই এই সময় সরকার প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এদের ক্ষেত্রে অবশ্যই একটা উদ্যোগী মনোভাব, একটা এদের ক্ষেত্রে একটা কাজ করার একটা প্রবণতা, এগুলো কিন্তু এই সময় থাকবে। সূর্য বুধের সাময়িক বুধাদিত্য যোগেও এখানে কিন্তু অবশ্যই জ্ঞান বুদ্ধি এবং টেকনিক্যাল ফিল্ড, এখানে যে কোনো ধরনের আপনার সরকারি কাজকর্ম, এগুলোর মধ্যে কিন্তু উন্নতিসূচক বিষয়গুলো কিন্তু এই সময় কিন্তু বাড়তে শুরু করবে। তাছাড়া সূর্য এবং বৃহস্পতির যে সংযোগ, এবং তথাপি এখানে বৃহস্পতি অস্তমিত থাকলেও এখানে কোম্পানিতে যাদের পদোন্নতি হওয়ার যোগ আছে, যাদের ক্ষেত্রে উচ্চ স্থানে কোনো যাওয়ার যোগ আছে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু এই যোগগুলো বাস্তবায়িত হতে পারে। কিন্তু মানুষের মধ্যে বৃহস্পতি এবং সূর্যের সংযোগ কিন্তু রাগ, জেদ, ক্রোধ এবং অবশ্যই নিজের সামান্য সামান্য বিষয়গুলো নিয়ে অহেতুক অহংকার, এগুলো কিন্তু বাড়িয়ে দেবে, এবং খুব ছোট ছোট বিষয়ে কিন্তু অহংকার প্রবণতা মানুষের মধ্যে থাকবে, এবং কর্তৃত্বের অহংকার, ক্ষমতার অহংকার, জ্ঞানের অহংকার, টাকার অহংকার, এগুলো কিন্তু অবশ্যই মানুষের মধ্যে একটা লক্ষণীয় বিষয়ের মধ্যে থাকতে পারে। তবে সূর্য যেহেতু এখানে মিথুন রাশির ঘরে অবস্থান করছে, তো এখানে আমি এটা বলবো সূর্য কিছু ক্ষেত্রে এখানে কিছুটা ব্যালেন্স নেচারের ফল দিতে পারে। তো সেটা খুব সাময়িক ক্ষেত্রে, যাদের জন্মছকে মিথুন রাশিতে সূর্য আছে বা যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে এই ফলটা আমরা হরোস্কোপে লক্ষ্য করতে পারি। তবে সূর্য মূলত এখানে কিন্তু সরাসরি যেহেতু ধনু রাশির ঘরে দৃষ্টি দেবে, এটা মাথায় রাখতে হবে। কেরিয়ারিস্টিক বিষয়গুলো এই সময় কিন্তু মানুষের মধ্যে বাড়বে, যেমন ধরুন চাকরি নিয়ে পড়াশোনা বা কেরিয়ার তৈরির বিষয়ে আপনি কোনো উদ্যোগ নিচ্ছেন, এগুলো বিষয়ে এই সময় কিন্তু অভাবনীয় একটা উন্নতি, সফলতা দেখতে পাবেন। অনেকের ক্ষেত্রে সরকারি প্রকল্পের টাকা পয়সা পাওনা গন্ডা, সরকারি কোনো কাজকর্মের কোনো টাকা পয়সা প্রাপ্তি, আটকে থাকা সরকারি কাজের কোনো এই সময় গতিশীল হওয়া, এগুলোতে এই সময় অবশ্যই গুড রেজাল্ট আপনারা লক্ষ্য করবেন। যে কোনো ধরনের গভর্নমেন্ট রিলেটেড কাজকর্মের মধ্যে এই সময় কিন্তু একটা সফলতা, একটা ভালো উন্নতি, এগুলো কিন্তু দেখার মতো একটা বিষয়ের মধ্যে থাকবে। এবং আমি এটুকু মনে করি যে সূর্য বৃহস্পতি সংযোগ, এই সংযোগটা ওভারঅল ক্ষেত্রে আপনার ভালো ফল দিলেও কিছু বিষয় কিন্তু আপনার এতটাই এই সময় কিন্তু একটা মানে কম্পিটিটিভ মানসিকতার মধ্যে থাকবেন। ছোটখাটো বিষয়, একটা ধর্মীয় তর্ক, একটা রাজনৈতিক বিষয়ের মধ্যে তর্ক, এগুলোর মধ্যে অনেকে জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়টাকে অ্যাভয়েড করা অবশ্যই কিন্তু দরকার। জেনারেলি আমি এবার লগ্ন ভিত্তিক আলোচনাটা শুরু করব। তো আমি বলে দিই, লগ্ন জানা থাকলে লগ্নটাকে মেন বেস করবেন। আমাদের যে স্ক্রিনে নাম্বারটি আছে, এটাতেই যোগাযোগ করে নেবেন। যে কোনো প্রবলেম বা সমস্যায় আপনারা আমাদের সঙ্গে অনলাইন অফলাইনে কনসালটেশন নিতে পারেন। ফোনে আলোচনা হোক বা চেম্বারে, দুটো আলোচনায় বিস্তারিত, দীর্ঘ এবং সময় সাপেক্ষ হবে। কোনো টাইমের বাধ্যবাধকতা নেই, এবং সর্বোপরি সেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, লাইক এবং শেয়ার করার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে যুক্ত রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। শুধু স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে না যায়, সেই জন্য এটা করে রাখা। আপনারা তো অনেকেই বেশিরভাগই সোশ্যাল মিডিয়ায় আছেন, জানেন এটা খুব জরুরি বর্তমান সময়। আসুন তাহলে শুরু করা যাক সূর্যের রাশি পরিবর্তন এবং আপনাদের জীবনে কি প্রভাব পড়বে। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে সূর্য তৃতীয় ভাবে প্রবেশ করার জন্য পঞ্চমপতি হিসেবে নতুন প্রেমে যোগাযোগ, সম্পর্কে যোগাযোগ আসবে। এছাড়া টার্গেট ভিত্তিক যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিছু সংযোগ স্থাপিত হতে পারে। তবে সূর্য এবং বৃহস্পতি যোগ আপনার ভেতরে অ্যাগ্রেশন
অতিরিক্ত রাগ জেদ এবং যেখানে হয়তো ধরে বাঁধতে বলা হয়েছে সেখানে বেঁধে আনছেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে লক্ষণীয় হতে পারে। বিষয়টা কন্ট্রোল করতে হবে। হজমের সমস্যার বিষয়ে সাধারণভাবে খেয়াল রাখতে হবে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। সাধারণত বাচ্চাটা যাদের বৃহস্পতি অস্তমিত আছে, বৃহস্পতি অস্তমিত ভিডিওতে আলাদা আলোচনা করেছি, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কেনাকাটি, পার্সোনাল কাজ, সংসার পণ্যের কাজ, যোগাযোগের কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। এবং চলতি প্রেমের মধ্যে একটু ইগো ক্ল্যাশ, একটু সামান্য জেদ, এগুলো কিন্তু বাড়ার প্রবণতা হরস্কোপে রয়েছে। তবে প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে দেখতে গেলে সময়টা খারাপ নয়। ঘনিষ্ঠতা, যোগাযোগ ইত্যাদি এগুলো মোটের উপর থাকবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলতে পারি, কোনো নতুন চাকরির সুযোগ সন্ধান এগুলো করার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। যেহেতু পঞ্চমে এখানে সূর্য, তৃতীয় সন্তান বিষয়ে কোনো সংযোগ বা সন্তানের কেরিয়ারের বিষয়ে কোনো যোগাযোগ এগুলো আসার সম্ভাবনা বর্তমানে রয়েছে। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি থেকে সূর্য সরে আসছে। সূর্য অবশ্যই আপনাদের রাশির দ্বিতীয় আসছে, চতুর্থপতি দ্বিতীয় অবস্থান করছে। বাণী দোষ কিছুটা ক্রিয়েট করবে, কথাবার্তা একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার বিষয়ে স্পেশালি একটু খেয়াল রাখা দরকার। তবে বাড়ি, গৃহ, সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ভালো ফল এই সময় অবশ্যই পাবেন। এছাড়া আমি দ্বিতীয়ভাবে সূর্য, অবশ্যই আমি এটা বলবো, নতুন করে কোনো আর্থিক পরিকল্পনা ইত্যাদি করা যেতে পারে যদি আপনার জন্মছকে বৃহস্পতি অস্তমিত না থাকে। যদি অস্তমিত থাকে তাহলে এই বিষয়টা অ্যাভয়েড করবেন। পার্সোনাল কাজের মধ্যে এখানে অবশ্যই পারিবারিক কাজ, ব্যক্তিগত কাজ বা পরিবারের জন্য কিছু অর্থ খরচ বা পরিবারের কোনো কাজও হওয়া, এগুলো কিন্তু সমানতালে চলতে থাকবে। তবে সূর্য লগ্ন থেকে সরে যাওয়ার জন্য যাদের খুব ইগো ক্লাস বেড়েছিল, খুব মনের জেদ রাগ বেড়েছিল, সেটা কিন্তু অনেকটা কমবে। কারণ সূর্য লগ্ন থেকে সরছে বলে এটা অনেকটা কমবে। আমি এটা বলবো, যাদের ফুড পয়জনিং এর সমস্যা আগে হয়েছে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। চতুর্থপতি দ্বিতীয় আসার জন্য কোনো সিভিল মামলা থেকে কিছু গেন, সিভিল মামলা থেকে কিছু প্রাপ্তি, এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটা বাড়ছে। এই বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে পেতে পারেন। আরো জানতে বা বিশদে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় এবং বৃহস্পতির অস্তমিত ভিডিওটা দেখে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশিতে সূর্যের প্রবেশ এবং আষাঢ় মাসে সূর্য আপনাদের লগ্নেই থাকে। তো এটা অবশ্যই সূর্য এবং বৃহস্পতির লগ্নের কম্বিনেশন। রাগ জেদ কিন্তু খুব মাত্রা অতিরিক্ত হতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করবেন। কারোর সামান্য কথাগুলো তির্যক ভাবে গায়ে লাগতে পারে, হয়তো এমন কিছু বলেনি বা রোজের যেরকম হয় সেরকম কথা, কিন্তু সেগুলো আপনার গায়ে লাগছে বেশি। কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ, উদ্যোগ এগুলো সফলতা পাবে। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ খুব ভালো রকম আসবে, কিন্তু আমি বৃহস্পতি অস্তমিত ভিডিওতেও বলেছি সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বৃহস্পতি অস্ত থাকলে কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে, কিন্তু যোগাযোগগুলো আসবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে সময়টা ভালো। ভাই বোনের সাহায্যে কোনো কাজ উতরে যেতে পারেন। সরকারি কাজে লাভ হতে পারে। যে কোনো ধরনের আপনার অ্যাওয়ার্ডস প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে সময়টা ভালো। চুলের সমস্যা, মাইগ্রেনের সমস্যা এবং চোখের সমস্যার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আর ছোটখাটো যাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার ক্ষেত্রে এই সময়টা যোগাযোগপূর্ণ হতে পারে। এবং অবশ্যই এখানে কোনো টার্গেট, বহুদিনের কোনো বাঞ্ছিত টার্গেট এই সময় কিন্তু হিট হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর আমার ওভারঅল এটা মনে হয়েছে, সূর্য লগ্নে থাকার জন্য এমন কোনো বিষয়গুলোকে এই সময় নিজের কাছে টেনে আনবেন না যেগুলোতে মানসিক প্রশান্তি নষ্ট হয়। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় যে বুকিং নাম্বার, এখানে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্নের সাপেক্ষে সূর্য হচ্ছে সঞ্চয়ের অধিপতি, দ্বিতীয়, সে কিন্তু দ্বাদশে যাচ্ছে, ব্যয়ের ঘরে। দেখুন, মেডিকেল এক্সপেন্স বাড়বে, কিছু কিছু খরচের জায়গা বাড়বে। পিতা গুরুজনদের হেলথের বিষয়টা সমস্যা চললে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। সূর্য দ্বাদশে গোচর করার জন্য চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আর্থিক বৃদ্ধি হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে ভালো ফল পাবেন। ঘুমের ডিস্টার্বেন্স কিছুটা থাকবে। আর্থিক কিছু উপার্জনের রাস্তা, দূরের সংযোগে কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন। এমন কোনো কাজ এই সময় করবেন না যেখানে মান সম্মান, পদমর্যাদা হানি হতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখে করবেন। ন্যূনতম যেখানে মানহানির সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আর এই সময়টা আমি এটুকু বলবো যে সূর্য এবং বৃহস্পতি সংযোগে, বৃহস্পতি অস্তমিত, যে বিষয়টা আমি বৃহস্পতি ভিডিওতে আলোকপাত করেছি, আপনারা দেখে নেবেন কি কি সমস্যা আসতে পারে। তবে সূর্য দ্বাদশে গোচর করার জন্য এই সময় বিদেশে যারা অলরেডি আছেন, কিছু জায়গায় কিছু অপরচুনিটির সুযোগ এগুলো কিন্তু এই সময় পেতে পারেন। মেডিকেল প্রফেশনে যুক্ত যে কোনো ব্যক্তিদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। অন্তর্মন বা অনেকে কিছুটা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কিছুটা রাগ জেদ ইত্যাদি এগুলো কিন্তু থাকে, বা চাপা রাগ যেটা, সেই ধরনের বিষয়গুলো থাকতে পারে। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। আর বৃহস্পতি অস্তমিত ভিডিওটা দেখে নেবেন। সঙ্গে আছে রাহু কেতু ট্রানজিট, খুব ইম্পর্টেন্ট ভিডিও। রাহু কেতু আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে দ্বিতীয় এবং অষ্টমে। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়।
সিংহ লগ্নের অধিপতি সূর্য এবং এই সূর্য কিন্তু এবারে লগ্নের একাদশ বা রাশির একাদশে প্রবেশ করছে। একাদশের যে প্রাপ্তি গৃহ, এখানে সূর্য বৃহস্পতি সংযোগ এবং বৃহস্পতি বর্তমানে অস্তমিত হয়ে আছে। প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু সূর্য একাদশে প্রবেশ করার জন্য কিছু অপরচুনিটি, সুযোগ এবং আপনার সম্ভাবনা এই সময় কিন্তু ক্রিয়েট হতে পারে জীবনে। কিন্তু বৃহস্পতি যেহেতু অস্তমিত হয়ে আছে সূর্যের প্রভাবে, কোনো ক্ষেত্রে আপনি একটু জেদ রাগ করে কোনো সুযোগ নিজেই কিন্তু হাতছাড়া করে ফেলতে পারেন, সেটা খেয়াল রাখবেন। সর্বোপরি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, কিন্তু অপরচুনিটি আসবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে মান সম্মান, পদমর্যাদা, উন্নতি এগুলো কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগে খুবই ভালো ফল পাবেন, কিন্তু একটু ইগো ক্লাস চলতি প্রেমের মধ্যে থাকবে, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে ভালো। কোনো পদমর্যাদা, পদোন্নতি, কোনো গ্রেডেশন প্রাপ্তি এগুলোতে কিন্তু আপনি খুবই ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন। এগুলো আপনাকে কিন্তু অ্যাচিভমেন্ট দিতে পারে। পার্সোনাল কাজ আপনার এই সময় ভালো হবে, যে কোনো বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রে ভালো। নতুন সন্তান যোগে ভালো ফল থাকলেও সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকার আমি পরামর্শ দেবো। এর বাইরে আমি ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত থাকা ব্যক্তিদের বৃহস্পতি অস্তমিত না থাকলে তাদের ক্ষেত্রে একমাত্র ভালো ফল এখানে কিন্তু থাকবে। সূর্য একাদশে থাকার জন্য আমি এটা বলবো যে আপনার সোশ্যাল সার্কেল, ফ্রেন্ড সার্কেল, কোনো বিষয়ে ফলোয়ার, সাবস্ক্রাইবার, এই জাতীয় বিষয়গুলো কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। তবে যেহেতু বৃহস্পতি অস্তমিত আছে, যৌথ বিষয়গুলোতে আপনার জেদের আগে কন্ট্রোল করা উচিত, যেটা আমি বৃহস্পতির ভিডিওতে বলেছি। আরো জানতে বৃহস্পতির ভিডিওটা দেখে নেবেন। তথা লগ্নে কেতু, সপ্তমে রাহু যদি মিস করেন তাহলে এই বছরটা কেমন যাবে একেবারেই খেয়ে হারিয়ে ফেলবেন, ওটা দেখে নেবেন। দুটো আলাদা আলাদা ভিডিও আপডেট দেওয়া আছে আপনাদের আলাদা আলাদা লগ্ন রাশি সাপেক্ষে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এই নাম্বারটায় যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যায়। লগ্ন কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশপতি সূর্য এবার দশম ঘরে। দশম ঘরে জেনারেলি সূর্য দিক বলি হয়, তাই কর্মক্ষেত্রে কিছু মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো। কিন্তু সূর্য দ্বাদশপতি, কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব এবং কিছুটা বাড়তি সময় লাগছে, একটু স্ট্রেস এগুলো কিন্তু কিছুটা বাড়বে। তবে বিদেশ যাত্রা, কর্মসূত্রে দূরযাত্রা, কাজের প্রয়োজনে কোনো দূরে কোনো কাজের সংযোগ এগুলো কিন্তু সমানতালে চলতে থাকবে। সম্পর্ক বা আপনার পার্সোনাল বিষয়গুলোর ক্ষেত্রে, বিশেষত দাম্পত্য ভাব ইত্যাদি, এগুলো সূর্য বৃহস্পতি যোগ থাকার জন্য কিছুটা ইগো ক্লাস, কিছু কিছু ক্ষেত্রে একটু মানসিক জেদ, দ্বন্দ্ব এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তবে কর্মক্ষেত্রে আপনার কিন্তু কোনো জায়গায় কোনো সুপারভাইজিং পোস্টে আসা বা কোনো জায়গায় উচ্চ পদে যাওয়া এগুলোতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, এবং এইগুলো যদি হওয়ার থাকে হয়ে যাবে। এবং আপনি যদি আগে থেকেই ধরনের কোনো পোস্টে থাকেন সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। দ্বাদশপতি যেহেতু দশমে আছে, চাকরিমুখী পড়াশোনা সূর্য যেহেতু এখানে ইন্ডিকেট করে, চাকরিমুখী পড়াশোনা বা চাকরির প্রয়োজনে যেসব পড়াশোনা হচ্ছে সেই স্থানগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট বা এখানে বেটার রেজাল্ট অবশ্যই পেতে পারেন। যে কোনো চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো, এবং এই বিষয়গুলোতে আপনি গুড রেজাল্ট এখানে অ্যাচিভ করতে পারবেন। তবে কাজের ক্ষেত্রে আমি যেটা বললাম, ওভারটাইম কিছুটা কিন্তু বাড়তে পারে। কর্মক্ষেত্রে কোনো ধরনের বাক বিতণ্ডা ইত্যাদি এগুলো এড়িয়ে চলবেন। তবে সূর্য বৃহস্পতির সংযোগ আপনার মানসিক স্তর বা পারিবারিক যদি জায়গাটা দেখেন, সেখানে বৃহস্পতি অস্তমিত থাকবে, এই জায়গাটা একটু দুর্বল থাকবে। পারিবারিক শান্তি বা মনোশান্তি কোনো জায়গায় কিছু কিছু অভাববোধ আপনি করতে পারেন। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে সূর্য অষ্টম থেকে এবার কিন্তু নবমে। একাদশ নবম কানেকশন হওয়ার জন্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে আর্থিক গ্রোথ, মানসিক ইচ্ছা স্ফূর্তি এবং বেশ কিছু ক্ষেত্রে গেন প্রাপ্তি এগুলো কিন্তু বাড়বে। তার সঙ্গে কিন্তু এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো যেতে পারে, এবং অবশ্যই এখানে যে কোনো ধরনের কমিউনিকেটিভ কাজকর্ম, টার্গেট ভিত্তিক কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন। সূর্য নবমে থাকার জন্য অবশ্যই এখানে গুরুজনদের হেল্প পাবেন। তবে তাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এবং সে অস্তমিত। কিন্তু এখানে সূর্য একাদশপতি নবমে কানেকশন দেওয়ার জন্য এখানে অবশ্যই লোন প্রাপ্তি, কোনো বিষয় কারোর থেকে পাওনা গন্ডা প্রাপ্তি, এবং কোনো বিষয়ে কোনো বকেয়া কাজ শেষ করা, এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল এবং রিমার্কেবল রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এখানে আমি এটুকু বলবো যে স্বপেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে গ্রোথ এই সময় কিন্তু বাড়বে, যদি বৃহস্পতি অস্তমিত না থাকে। এখানে সূর্য নবমে থাকার জন্য আপনার ক্ষেত্রে পরিস্থিতি বা আপনার যে অনুকূল পরিবেশ বা যে জায়গাগুলো বাধা হচ্ছিল সেই জায়গাগুলো, অবশ্যই সূর্য অষ্টমে ছিল, একাদশ অষ্টমে কারেকশন ছিল, কিন্তু যে জায়গাগুলো বাধা পাচ্ছিলেন, হয়েও হচ্ছে না, কোনো কাজে বিলম্ব হচ্ছে, দেরি হচ্ছে, সেইগুলোতে আপনি কিন্তু এই সময় গ্রোথ ডেফিনেটলি পাবেন। সব মিলিয়ে ট্রানজিট আপনাদের পক্ষে ভালো। তবে যাদের বৃহস্পতি অস্তমিত হচ্ছে তারা একটু সমস্যা ফেস করবেন বাচ্চাতে, আদারওয়াইজ অন্যরা ভালো ফল পাবেন। এই বিষয়ে বৃহস্পতি অস্তমিত ভিডিওটা দেখে নেবেন। সঙ্গে অবশ্যই রাহু কেতুর একাদশ এবং পঞ্চমের প্রবেশের ভিডিওটা একদমই মিস করবেন না। টোটাল আলোচনা করা আছে, আলাদা আলাদা ভিডিও প্রত্যেকটা রাশি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে সূর্য কিন্তু এখানে অষ্টম ভাবে প্রবেশ করছে। সূর্য হচ্ছে কর্মেশ, চাকরি পরিবর্তনের যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কিছু বাধা কিছু বিঘ্নতা এগুলো কিন্তু থাকতে পারে এই সময়। কাজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার খুব ভেবেচিন্তে ডিসিশন নেওয়া উচিত। কাজের জায়গায় বা কাজের পরিবেশে কোনো অশান্তি বা কোনো প্রবলেম এগুলো সৃষ্টি হলে অবশ্যই এই বিষয়টায় আপনাকে কিন্তু সহজভাবে একটু মাথা ঠান্ডা রেখে যে কোনো বিষয়ে ডিল করতে হবে। এছাড়া কর্মক্ষেত্রে যেহেতু সূর্যের অবস্থান বা কর্মভাবে যেহেতু সূর্যের অবস্থান শুভ, কিন্তু সূর্য এখানে অষ্টম ভাবে অবস্থান করছে। এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে, চাকরি ক্ষেত্রে গ্রুপ ওয়ার্ক অর্থাৎ যৌথ কাজ, গ্রুপ ওয়ার্ক এগুলোর মধ্যে কিছু প্রবলেম ফেস করতে পারেন। তো যে কোনো গ্রুপ ওয়ার্কগুলো অবশ্যই আপনাকে একটু, বা যে কোনো জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ করছেন সেখানে অবশ্যই আপনাকে কিন্তু একটু মানিয়ে চলার পরামর্শ আমি জেনারেলি দেবো, নচেত কিন্তু এই জায়গাটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। আর আর আমি এটা বলবো, পিতা গুরুজন আপনার পিতৃস্থানীয় ব্যক্তি এদের হেলথের দিকটা অবশ্যই নজর রাখবেন। আর এখানে গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। কোর্টের ম্যাটারে কিছু পরিবর্তন ফিল করতে পারেন, কোর্ট কাছারি বিষয় চলে সেটা ফিল করবেন। প্রেমের ক্ষেত্রে জেদ অভিমান কিছুটা ইগো ক্লাস এগুলো কিন্তু বাড়বে, যেটা বৃহস্পতির অস্তমিত ভিডিওতে আমি আলোচনা আগেই করেছি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এটা ছাড়া আমি এটা বলবো, কোনো সোর্স মারফত কোনো কাজের যোগাযোগ, কর্মক্ষেত্রে কোনো আটকে থাকা টাকা প্রাপ্তি এগুলো, বা কোনো বিষয়ে কোনো আটকে গেছে এরকম ধরনের কোনো বকেয়া কাজ এই সময় গ্রোথ পাওয়া, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। গুপ্তবিদ্যা ইত্যাদি যারা চর্চা করছেন তাদের ক্ষেত্রে ভালো, তবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটু মেপে ঝুপে কয়েকটা দিন চলতেই হবে, অ্যাটলিস্ট বাংলার আষাঢ় মাসটা। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বর্তমানে জানবেন মঙ্গল কেতু যোগ চলছে, তার একটা হেভি ইম্প্যাক্ট আছে। চট করে মাথা গরম, রাগ জেদ এগুলো কিন্তু সম্মিলিত প্রভাব, যেমন বৃহস্পতি অস্তমিত, সূর্য অষ্টমে, মঙ্গল কেতু যোগ, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু কন্ট্রাক্ট রাখতেই হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনে এই নাম্বারে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ রাশির ঠিক বা লগ্নের ঠিক বিপরীত দিশায় সূর্য এসে উপস্থিত, এবং সমসপ্তমে সূর্য বৃহস্পতির একটা সংযোগ। সূর্য হচ্ছে নবমেশ। তো ব্যবসায়িক লাভ উন্নতি থাকবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে বা পার্টনারের সঙ্গে একটু জেদ, একটু আপনার ইগো ক্লাস এগুলো সামান্য হতে পারে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে উন্নতি থাকবে। সামাজিক যোগাযোগ ভালো যাবে। সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে যারা কাজ করছেন, নিউজ অ্যাঙ্কার ইত্যাদি জাতীয় কাজ করছেন, বা কোনো আপনার প্রচার মাধ্যমে আছেন, সেক্ষেত্রে ভালো ফল এই সময় কিন্তু আপনি পেতে পারেন। সূর্য সমসপ্তমে থাকার এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকার জন্য কিছু বিবাহ সংযোগ, আলাপ আলোচনার যোগ আসবে, কিন্তু মনস্তরে কিছুটা শান্তির অভাব বা দাম্পত্য ক্ষেত্রে একটু ইগো ক্লাস, জেদ বৃদ্ধি হওয়া এগুলো সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। দাম্পত্য বা পার্সোনাল বিষয়ে সমস্যা ফেস করলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। এছাড়া সূর্য সমসপ্তমে থাকার ক্ষেত্রে আমি এটা বলবো যে এই সময় আপনার ক্ষেত্রে সরকারি কোনো প্রকল্পের টাকা পেয়ে যাওয়া, সরকারি কোনো গ্র্যান্ড স্যাংশন হয়ে যাওয়া, সরকারি কাজে কোনো উদ্যোগ পাওয়া, সরকারি ক্ষেত্রে কিছু বিষয়ে শুভ ফল পাওয়া, এই জাতীয় বিষয়গুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। এবং যে কোনো ক্ষেত্রে আপনি যদি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, সেখানে আপনার মাস ফেম, সোশ্যাল ফেম এগুলো বৃদ্ধির একটা জোরালো সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে, বিষয়টা ভালো ফল অবশ্যই পাবেন। পার্সোনাল কাজকর্মগুলো করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না, এই সময় সেই দিকগুলো গ্রোথ পাবেন। এবং আমি মনে করি আপনার লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতিসূচক খবর, উন্নতিসূচক সংবাদ এগুলো আসার সম্ভাবনা বা প্রবণতা হরস্কোপে রয়েছে। আরো জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি যদি আপনার হয়, তাহলে সূর্য ষষ্ঠ স্থানে প্রবেশ করেছে, অষ্টম ষষ্ঠ কানেকশন একটা তৈরি হচ্ছে। দেখুন, কিছু সমস্যা বা কিছু প্রবলেম এসে সেই প্রবলেমের কিন্তু সমাধান পাবেন। প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু কিছু সলিউশন এই সময় কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ স্থানে সূর্য আপনার শত্রু নাশ করবে। রোগ ব্যাধির উপর কোনো নিরাময়ের জন্য কোনো চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসকের পরামর্শ পাওয়া, বা কোনো ভালো একটা জ্ঞান হওয়া চিকিৎসা ক্ষেত্রে, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবং এখানে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে বৃহস্পতি অস্তমিত না থাকলে আপনি ডেফিনেটলি এই সময় ভালো ফল অবশ্যই পাবেন। এবং আমি কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা বা মোড় ঘোরানো কিছু পরিবর্তন এগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলোতে আপনি এখানে গুড রেজাল্ট গেইন করতে পারেন। এর বাইরে এখানে সূর্যের যে প্রবেশ আপনাদের রাশির ষষ্ঠ ভাবে, এখানে একটু কোমরের ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কিছু পয়েন্টে পিতা গুরুজনদের সঙ্গে একটু মতান্তর হওয়ার প্রবণতা হরস্কোপে রয়ে যাচ্ছে। ঘুমের সাময়িক ডিস্টারবেন্স একটু হতে পারে। জেনারেল রোগ ব্যাধির ক্ষেত্রে বৃহস্পতি অস্তমিত থাকলে একটু আপ ডাউন হবে, আদারওয়াইজ এমনি ভালো ফলই আপনি পাবেন। এর বাইরে গবেষণা, রিসার্চ, কম্পিটিটিভ এক্সাম এগুলোতে জেনারেলি বৃহস্পতি অস্তমিত না থাকলে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। জন্মছকে অস্তমিত না থাকলে আপনি জেনারেলি এগুলোতে ভালো ফল পাবেন। আর সাধারণভাবে এই সময়টায় আপনি কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্টের উদ্দেশ্যে কোনো কাজ বা ইত্যাদি কোনো কোর্স এগুলো করতে পারেন। আর পার্টনারশিপ জায়গায় একটু মত পার্থক্য পার্টনারের সঙ্গে থাকতে পারে। বিজনেস পার্টনারের কথা বলছি। চলে আসছি আপকামিং ভিডিওতে। আপনারা রাহু কেতু ট্রানজিট, কেতুর অষ্টম ভাবে প্রবেশ, রাহুর দ্বিতীয় ভাবে প্রবেশ দেখে নেবেন এবং অন্যান্য ট্রানজিট গুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন।
কুম্ভ লগ্ন রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবে সূর্য অবস্থান করছে এবং সূর্য বৃহস্পতির সংযোগও থাকছে। তো পঞ্চমে সূর্য এখানে কিন্তু প্রথমত সপ্তমে হিসেবে অবস্থান করার জন্য প্রেমজ বিবাহের একটা জোরালো কানেকশন থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো, নতুন প্রেম আগমনের ক্ষেত্রে বা এমন কোনো সম্পর্ক খুব অল্প সময়ের কিন্তু যেটা বিবাহের দিকে এগোতে পারে, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। কিন্তু একদিকে বৃহস্পতি অস্তমতে থাকা, অপরদিকে সূর্য পঞ্চমে থাকা, চলতি প্রেম, যে প্রেমগুলোর মধ্যে বর্তমানে রানিং সিচুয়েশন আছে, চলছে যে প্রেমগুলো, তার মধ্যে ইগো ক্ল্যাশ, একটু জেদ, অভিমানপূর্ণ বিষয়গুলো এগুলো কিন্তু বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে সজাগ সচেতন এগুলো বিষয়ে থাকতে হবে এবং হালকা হজমের সমস্যা, পেটের গোলমাল এগুলো বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধারণভাবে এই সময়টায় যেহেতু সূর্য পঞ্চমে অবস্থান করছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, লাইফ পার্টনার অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু ভালো ঘটনা ঘটার সম্ভাবনা, তার জীবনে কিছু উন্নতি সুযোগ ঘটনা ঘটার সম্ভাবনা, এগুলো কিন্তু এই সময় অবশ্যই থাকছে। ফাটকার ক্ষেত্রে তবে সময়টা খুব স্ট্রং নয়। তবে ব্যবসার ক্ষেত্রে কিছু বৃদ্ধি, উন্নতি, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। যদিও ব্যবসার ঘরে মঙ্গল কেতু যোগ চলছে, তবুও তথাপি ব্যবসার ক্ষেত্রে কিছু গ্রোথ এই সময় কিন্তু পাবেন এবং পূর্বপূর্ণ কর্মফল আপনার এখানে থাকলে আপনার কপালে, সেক্ষেত্রে কিছু আপনি গেইন বা বাড়তি সুযোগ সুবিধা এখানে এই বিষয়ে অবশ্যই পেতে পারেন। এবং ব্যক্তিগত কাজকর্মগুলো ইত্যাদি এগুলো করা যেতে পারে। সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, তবুও সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি বলে আমার মনে হয়েছে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে এই বুকিং নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে সূর্য চতুর্থে এবং ষষ্ঠপতি হিসেবে অবস্থান করছে। দেখুন, কর্মক্ষেত্রে কিছু উন্নতির সংবাদ ইত্যাদি এগুলো খুঁজে পাবেন। ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। মনোশান্তির অভাব থাকবে, গৃহ শান্তির অভাব থাকবে, মনের ভেতরে জ্বালাপিলা আগে থেকে চললে সেগুলো কিন্তু বাড়বে। সূর্য চতুর্থভাবে থাকার জন্য অবশ্যই গৃহ সংক্রান্ত বিষয়ে আগে থেকে কোনো সমস্যা বা কোর্টের কোনো ম্যাটার চললে তার মধ্যে কিছু সহজ মীমাংসা খুঁজে পাবেন। কিন্তু কিছু ক্ষেত্রে যাদের আগে থেকে কোনো প্রবলেম ছিল না, হঠাৎ করে কোনো প্রবলেম আসা বা কোনো বিষয়ে একটা মতের অমিল হচ্ছে, এই বিষয়গুলো তৈরি হয়, এগুলোর সম্ভাবনাও কিন্তু বাড়ার একটা জায়গা রয়েছে। ডিপেন্ড করছে আপনার জন্মছকে সূর্য কি পজিশনে আছে। তবে জ্ঞান, প্রজ্ঞা বৃদ্ধি, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে সময়টা খুবই ভালো। মেডিকেল কাজগুলো করতে পারেন। মায়ের হেলথের বিষয়টা খেয়াল রাখবেন হার্ট পেশেন্টদের ক্ষেত্রে, যারা আপনাদের কারোর সমস্যা থাকে প্লাস বাড়িতে কারোর সমস্যা থাকলে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। পড়াশোনা উদ্যোগপূর্ণ বিষয়গুলো ভালো হবে। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সেই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। এখানে যানবাহন ক্রয়ের যোগাযোগ ইত্যাদি আছে। তবে বৃহস্পতি অস্তমিত থাকলে আপনার জন্মছকে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে খুবই ভাবনা চিন্তা করে এগোনো দরকার। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রবলেমে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দেখুন, এর স্ক্রিনে ফুটে উঠেছে সেই ইম্পর্টেন্ট ভিডিওগুলি যেখানে রাহু কেতু ট্রানজিট এবং বৃহস্পতির অস্তমিত প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। আর আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে। নমস্কার।